উচিত, এটা আজকে আমরা আলোচনার চেষ্টা করব। তো ভাগবতমে এক বিখ্যাত ব্যক্তিত্ব চরিত্র রয়েছে, সেটা হলেন পৃথু মহারাজ। এই পৃথু মহারাজের জীবন থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আমাদের কি করা উচিত? তো ভাগবতম বলছেন যে পৃথু মহারাজ স্বসাগরা পৃথিবীর সম্রাট ছিলেন। শুধু রাজা নয়, তিনি মহারাজ ছিলেন। তো তিনি কিভাবে তার জীবন অতিবাহিত করেছিলেন সেটা আমরা জানব, এবং কেন করেছিলেন, আর আমাদেরই বা কি করা উচিত, এই বিষয়ে আমাদের আলোচনা। সেটি হলো লাইফ স্টাইল। যেমন পৃথু মহারাজ সম্রাট তো ছিলেন, কিন্তু কিছুকাল পরে তিনি তার সমগ্র রাজ্যপাট পরিত্যাগ করেন। পরিত্যাগ করে নির্জনে বাস করতে লাগলেন। এবং এই পৃথু মহারাজ যখন নির্জনে বাস করছিলেন, তখন তিনি কি লাইফ স্টাইল গ্রহণ করেছিলেন সেটা ভাগবতমে বলা আছে। বলা আছে, কন্দমূল ফলাহার, শুষ্ক পর্ণ অসনহ, ক্বচিৎ অপভক্ষ অতিচিৎ পক্ষান বায়ু ভক্ষ তত পরম। তো যিনি স্বসাগরা পৃথিবীর সম্রাট, যিনি ভগবান শ্রী রামচন্দ্রের কীর্তির মতোই তার মধুর কীর্তি তারও ছিল, যার আধ্যাত্মিক জ্ঞান ছিল বৃহস্পতির মতো, আত্মসংযমে যিনি ছিলেন স্বয়ং ভগবানের মতো। আত্মসংযম, নিজেকে কন্ট্রোল। আমরা তো বলি পদে পদে ফেল করছি, কিন্তু পৃথু মহারাজ ভগবানের মতো, যার আত্মসংযম, নিজেকে কন্ট্রোল করতে পারতেন। যিনি কন্দর্প, কামদেবের মতন সুন্দর ছিলেন। কামদেব, কামদেবকে আপনারা দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেছেন কামদেবকে কেমন দেখতেন? আপনারা কৃষ্ণকে দেখেছেন। কৃষ্ণ কোটি কোটি কন্দর্প কোটি আছে না ব্রহ্মসংহিতায়? বেনুম কদন্তম রবীন্দ্র দলায় আছে না, সেইখানে রয়েছে কন্দর্প কোটি কমল। ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি কামদেবের তুল্য, তার থেকেও বেশি সুন্দর। এখন প্রশ্ন, কামদেব কত সুন্দর? কামদেব কি করে? আমাদেরকে আকৃষ্ট করে। হ্যাঁ, ধরুন খুব সুন্দর আপনি কোন সিনারি দেখছেন, কাশ্মীর বা কুলু মানালি বা সুইজারল্যান্ড, ঝট করে কি মনে হবে? এত সুন্দর জায়গা। বা কোনো একটা বিশাল বড় সমুদ্র, তার মাঝখানে একটা দ্বীপ, গাছপালায় ভর্তি। সেই ছবিটা আপনার কি করবে? আকৃষ্ট করবে। ওটা হচ্ছে কামদেব।
বা একটা খুব সুন্দর আপনি বাড়ি দেখলেন, একদম ছবির মতো, সেই বাড়িটা আপনি কি করবে? আকৃষ্ট করবে। বা খুব সুন্দর একজন মানুষকে দেখলেন, মহিলা, নারী, অপূর্ব সুন্দর। এখন তো দেখতে পাচ্ছি এইসব নায়ক নায়িকার থেকে অনেক বেশি সুন্দর এআই থেকে বের হওয়া যে নারী। বাবা, এআই থেকে সুন্দর, সুন্দর, কোনো কিছুতে যেন ত্রুটি নেই। এআই করে দিচ্ছে। অর্থাৎ এই যে আমাদের মাইন্ডকে সে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করে দিচ্ছে, কে করে দিচ্ছে? কামদেব। বুঝতে পারছেন কামদেবের সৌন্দর্য কেমন? এগুলো সব কামদেবের বিভিন্ন পার্ট। ওইভাবে কামদেব আপনার সামনে এসে দাঁড়াবে না, কামদেব বিভিন্ন রূপে আমাদের কাছে এসে প্রকাশিত হবে। বা কোনো নায়ককে দেখছেন, কোনো হ্যান্ডসাম পুরুষকে দেখছেন, দেখলেই কি হয়? তার দ্বারা আমরা আকৃষ্ট হই। বা খুব সুন্দর সোনার গহনা দেখছেন, বা খুব সুন্দর একটা ডায়মন্ড দেখছেন, বা খুব সুন্দর একটা শাড়ি দেখছেন, বা খুব সুন্দর আমরা একটা পোশাক দেখছি, সেগুলো আমাদের কি করে? আকৃষ্ট করে। এগুলি হচ্ছে সব কামদেব। তো কাম এর মাধ্যমে বোঝা যাচ্ছে কামদেব কি, কিভাবে আমাদেরকে সে আকর্ষণ করে। তো শাস্ত্রে বলা হচ্ছে পৃথু মহারাজ এইরকম কামদেবের মতো সুন্দর ছিলেন। আর কৃষ্ণ কেমন ছিলেন? কোটি কোটি কামদেবের থেকেও সুন্দর কৃষ্ণ। তো এবং শুধু তাই নয়, পৃথু মহারাজ ছিলেন সিংহের মতো নির্ভীক। ভয় কি জিনিস? পৃথু মহারাজের ডিকশনারি নেই, ভয় নেই। আমাদের জীবনে ভয় আছে? কিসের ভয়? অনিশ্চয়তা। কালকে কি হবে? আপনি যে সার্ভিস করেন, কালকে অফিসে যাবেন, খাবেন দাবেন, হ্যাঁ গ্যাসের কথা চলে এসেছে। আপনারা তো পিছনে কেন? এই তো সামনে ফাঁকা জায়গাতে ফ্যান চলছে, চলে আসুন, আসুন আসুন, যখন চলে যাবেন চলে যাবেন, আসুন সামনে আসুন। আপনাদের দেখে তো আপনাদের বাচ্চারা শিখবে, নাহলে বাচ্চারা শিখবে কি বলেন তো? ক্লাসে সবার পিছনে বসবে, ভালো হবে বাচ্চাদের। তা আপনি যদি সামনে বসেন, বাচ্চারা বলে না মাকে তো দেখেছি সামনে বসতে। হ্যাঁ, আপনি আমি যা করবো আমাদের বাচ্চারা তাই শিখবে, সামনে বসবে, ঠিক আছে? আবার যখন কাজ আছে, টাইম হয়ে গেছে, চলে যাবে, সবসময় সামনে এসে বলবে। তো নির্ভীক। ও গ্যাস পাওয়া যাচ্ছে না, এটাই ভয়। কি কে ভয়ে খাননি গ্যাস পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমি তো বাড়িতে বললাম যে গ্যাস পাওয়া যাবে না, তো ইন্ডাকশন আছে, তাতে রান্না করো। কে কার কথা শুনে? গ্যাস যেমন চলছে তেমনই চলছে। মানে এটা বুঝলাম, যখন পাওয়া যাবে তখন তুমি বুঝবে, ওই ডিপার্টমেন্ট তোমার, বুঝলে? তো গ্যাস পাওয়া যাবে না, সেটা তো একটা ভয় নেই, এখনো ভয়ের কারণ হয়নি, এখন তো আবার সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। নির্ভীক কাকে বলে? হ্যাঁ, আপনার ভয় আছে? আজ আরেকটু বললে পরিষ্কার হবে। এটা অনেকবার বলেছি, বা অনেক লোকরাই বলে থাকেন, আমিও অনেকবার বলেছি, বলতে ভালো লাগে, কারণ আমাদের টিচার তো ছিল প্রভুপাদ। প্রভুপাদ সকলকে বলছিলেন, কৃষ্ণ ভক্তি করো তাহলে এটা হবে, কৃষ্ণ ভক্তি করো তাহলে ওটা পাবে, কৃষ্ণ ভক্তি করো। হ্যাঁ প্রভুপাদ, আমার জীবনে এই সমস্যা, হরে কৃষ্ণ করো, কৃষ্ণ ভক্তি করো, তাহলে তুমি এই সমস্যা থেকে মুক্তি পাবে। এরকম অনেক কথা বলছেন। যেই যা বলছেন, প্রভুপাদ বলছেন কৃষ্ণকে প্রণাম করো, তাহলে তুমি সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে। তো ওখানে বিদেশি সাংবাদিকরা ছিলেন, তারা ছিল প্রভুপাদকে বলছেন
আচ্ছা স্বামীজি, আপনি তো কৃষ্ণ ভক্তি করেন, আপনি কি পেয়েছেন কৃষ্ণ ভক্তি করে? শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন। শ্রীল প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভক্তি করে আমি নির্ভীক হতে পেরেছি। কি হতে পেরেছি? নির্ভীক। নির্ভীক কাকে বলে? ভয় শূন্যতা। ভয় শূন্যতা কাকে বলে? এটাই জিজ্ঞাসা। তাহলে বুঝতে পারছেন শ্রীল প্রভুপাদ কি বললেন? আমি নির্ভীক হতে পেরেছি। সর্ব অবস্থায় আমরা কি সেরকম জায়গায় আছি? মোবাইলটা হাত থেকে পড়তে পড়তে পড়লো না, বুকটা ধরাস ধরা, হাত যেন বেরিয়ে আসবে, কত কষ্ট করে মোবাইলটা বাপরে বাপ নিয়েছি, অ্যাপেলের মোবাইল, আবার অ্যান্ড্রয়েড মোবাইল, পড়তে পড়তে পড়লো না। হার্টের অবস্থা কেমন হবে? হিপ ঢিপ করবে না? দিব্যি বাড়িতে আছেন, ঘরে আছেন, হঠাৎ বাইরে একটা চকলেট পটকা দুম করে ফাটলো, মনে হলে এই গেল, মনে হচ্ছে হার্ট আর ধম 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 ধম। তখন আবার হার্টকে কি বলতে হয়? অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, নাকি? হ্যাঁ, প্রতি পদে পদে আমাদের ভয়, বাঁচবো তো? কালকে কি হবে? ভবিষ্যৎ কি হবে? আমার বাচ্চাটার কি হবে? ও পড়তে গেছে, কখন স্কুল থেকে অফিস থেকে ফোন ফিরেছে, স্কুল বাসে যায় আসে, কত তো অ্যাক্সিডেন্ট হয়, হতেই পারে। তখন আমরা কি করি? ফোন করি। বা বাড়ির লোক যখন বাইরে যায়, ঠিক করে পৌঁছেছো? আমরা সামনে ইলেকশন এসছে না, এই ইলেকশন করতে আমরা যাই, বুঝলেন? একটা বুথের দায়িত্ব আমার আন্ডারে থাকে, প্রিসাইডিং অফিসার হিসেবে আমাকে দায়িত্ব পালন করতে হবে। তো ওখানে এত কাজ থাকে, কিন্তু দেখি যারা আর সব অফিসাররা এসেছেন, একের পর এক ফোন, একের পর এক ফোন, একের পর এক ফোন। কেমন আছো? পৌঁছেছো? জায়গাটা কেমন? তোমার প্রিসাইডিং অফিসার কেমন? মানে ওরা তো আমার আন্ডারে কাজ করবে, উনি কেমন? উনি তৎপর, ভালো, ঠিক আছে? এত খেয়েছো রাতে, এখন কি করে? শুয়ে পড়লে না? এখনো শুলে না? তোমার ওষুধগুলো নিয়েছো? তাহলে বাড়ির লোকের কি হচ্ছে? যদিও আমার বাড়ির লোকের থেকে আমি একটা ফোন পাই না, পৌঁছলে কি পৌঁছলে না, খেলে কি খেলে না, কি হলো এখন, আমার অর্ডার আছে। যখন তোমার জীবন সংকট হবে, ভয়ঙ্কর ক্রাইসিসে পড়বে, তুমি পারছো না, ওই সময় আমাকে ফোন করবে, তার আগে ফোন করবে না। আমার বাড়িতে বলা আছে, আমার বাড়িতে কোনো ফোন যায় না, আমার বাড়ির লোক আমাকে কখনো ফোন করবে না, কোনোদিনও করে না। বা স্কুলে তুমি অমুক জায়গায় পৌঁছলে, বেরিয়েছে, পৌঁছেছো ঠিক, কখনো বলা বলি লোকে নেই। আমার যদি প্রবলেম হয়, আমি তোমায় ফোন করবো। তো আমরা এগুলো কোথা থেকে শিখছি? শ্রীল প্রভুপাদ থেকে শিখছি। নির্ভীক কাকে বলে? যার কোনো কিছু হারানোর ভয় নেই, তাকে নির্ভীক বলে। আমাদের ভয় কি? জীবনটা চলে যাচ্ছে, আর কদিন বাঁচবো। আজকে আশা ভোসলে মরে গেল, আশা ভোসলে মরে গেলে কোটি কোটি টাকার মালিক, আর সম্মান, অর্থ, যশ, তার গুণ অসাধারণ। তো আমাদের তো প্রতি মুহূর্তে হারানোর ভয়, সুতরাং আমরা কি নির্ভীক হতে পারলাম? শ্রীল প্রভুপাদ বলছে, আমি নির্ভীক হতে পেরেছি। কে আমাকে নির্ভীকতা দান করেছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই মহামন্ত্র, এই কৃষ্ণ নাম আপনাকে নির্ভীক করতে পারে। বুঝা গেল? নির্ভীক। পৃথু মহারাজ কেমন ছিলেন? নির্ভীক। তার কোনো
হারানোর ভয় নেই। তার পৃথু কেন পৃথু মহারাজের কি স্ত্রী ছিলেন না? ছিলেন। পিতামাতা ছিলেন না? ছিলেন। তার পুত্র সন্তানাদি ছিলেন না? ছিলেন। আমাদের তো অনেক বেশি ছিলেন। আরে বলুন তো একটা প্রশ্ন, কারা সবচেয়ে বেশি ভয় পায়? বলুন, এই প্রশ্নের উত্তর কি হবে? কারা সবচেয়ে বেশি ভয় পায়? রাইট, যার অনেক আছে তার কিছু নেই, তার তার হচ্ছে হারানোর ভয়, তাই না? যার নেই তার আবার কি ভয়? কিছুই তো নেই। যার কিছুই নেই তার আবার চোরের ভয়। আমার কিছুই নেই, কি নেবে? পাগলে তো নেবে। যার কিছুই নেই তার কোনো ভয়, আর যার অনেক আছে, যার কিছু আছে তারই ভয়, তাই না? হারানোর ভয়। তো পৃথু মহারাজের সব ছিল, কিন্তু পৃথু মহারাজের প্রকৃত নলেজ বা জ্ঞান রয়েছে। তো পৃথু মহারাজ আমাদেরও তো আছে, নাই নাই করেও তো আছে আমাদের, কিন্তু পৃথু মহারাজের সঙ্গে আমাদের পার্থক্য কি? পৃথু মহারাজ বাস্তব জানতেন, রিয়ালিটি জানতেন, যে আমার বলে যা কিছু আছে সব ভগবানের। সেটা কিছু সময়ের জন্য, কিছু আশা বসলে আজকে মারা গেলেন, তাই না? ওনার যা যা ছিল, এমনকি ওনার যে কণ্ঠ, গলা, গান, সেটাকে উনি নিয়ে যেতে পারলেন, সব রেখে যেতে হতো, তাই না? এই রিয়ালিটি, এই কনসাসনেস, এই চেতনা যার মধ্যে আছে, এবং অ্যাপ্লাইড, এখন বলা হয় একটা সাবজেক্ট অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। কেমন অঙ্ক? যেটা আমি ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি, তাকে বলা হয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স। একে অ্যাপ্লাইড বলা হয়, কারণ যেটা আমি ইউজ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। তো যিনি প্রয়োগ করতে পারেন, সব আমার থাকলেও কোনো কিছু আমার নয়। নয়, নির্দিষ্ট টাইমে এগুলোকে ছেড়ে আমাকে যেতে হবে। এই কনসাসনেসে যিনি থাকবেন তিনি হবে নির্ভীক। কেউ যদি নির্ভীক হতে চায় তাহলে কি হতে হবে? এই কনসাসনেস। কৃষ্ণ ভক্ত হন নির্ভীক কেন? কারণ কৃষ্ণ ভক্ত জানেন রিয়ালিটি কি, কৃষ্ণ ভক্ত জানেন প্রকৃত বাস্তব কি। প্রকৃত বাস্তব এটাই যে স্বপ্নগুলো আমার চারিদিকে ঘুরছে, যাকে নিয়ে আমি বেঁচে আছি, সেগুলো কিছুই আমার সঙ্গে পার্মানেন্ট থাকবে না। এটা একজন প্রকৃত যথার্থ কৃষ্ণ ভক্তের এই রিয়ালাইজেশন রয়েছে, বা এই রিয়ালাইজেশনটাকে গ্যাদার করবার জন্যই আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি। এটা যে যত অনুশীলন আমরা করতে পারবো, তিনি তত উচ্চতর কৃষ্ণ ভক্তিতে পরিণত হবেন। আচ্ছা, এরকম মানুষের এরকম কি করে চিনবো এরকম মানুষকে? এটা একটা প্রশ্ন হতে পারে। এই যেটা বললেন, কিরকম মানুষ, কাকে দেখলে বুঝবো যে উনি নির্ভীক? যে শান্ত, যার মধ্যে ক্রোধ নেই, যার মধ্যে অহংকার নেই। কারণ এই অহংকার, ক্রোধ এগুলো আমাদের সঙ্গে যাবে, এই শরীরের সঙ্গে সঙ্গে এখানেই শেষ। আমাদের যে চাওয়া পাওয়া যার নেই, ডিজায়ারনেস, আসক্তি যার নেই, তিনি হচ্ছেন প্রকৃত পক্ষে নির্ভীক। আচ্ছা, আলোচনা কঠিন হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কৃষ্ণ ভক্তি খুব ডাইনামিক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে আলোচনা করা যায়।
তো পৃথু মহারাজ কেমন ছিলেন? নির্ভীক। নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল ব্রহ্মার মতো। তিনি সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারতেন, সেই পৃথু মহারাজ। এই রকম পৃথু মহারাজ কি করলেন? যখন তিনি বুঝতে পারলেন অনেক হয়েছে, এবার সংসার থেকে আমাকে চলে যেতে হবে। সংসার থেকে আপনাদের চলে যেতে হবে সবার, এটাই রিয়ালিটি। আমাদের সবাইকে সংসার থেকে চলে যেতে হবে, কিন্তু আমরা ভুলে যাই, মনে থাকে না। এটাই হচ্ছে গন্ডগোল। যদি মনে রাখতে পারি, আমাদের আচরণ মানে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। আমাদের আচরণ সঙ্গে সঙ্গে চলে যাবে, মানে যে উল্টো পাল্টা আচরণ আমরা করি, কখন চলে যাবে? যখন আমরা রিয়ালাইজ করবো আমাকে চলে যেতে হবে এই জগৎ থেকে। কিন্তু এটা আমরা ভুলে যাই, এটা আমাদের মনে থাকে না। তার ফলে তাৎক্ষণিকভাবে আমার আশেপাশে যা কিছু ঘটছে আমাকে কেন্দ্র করে, সেগুলোকে আমরা পাল্টাতে চাই। সেটাই হচ্ছে গন্ডগোলের কারণ। তো পৃথু মহারাজ যখন রিয়ালাইজ করলেন, আরে আমি তো সম্রাট মানে বুঝতে পারছেন, মহারাজ মানে বুঝতে পারছেন, কত সম্মান, কত শক্তি, কত ক্ষমতা, কত বৈভব, কত সৌন্দর্য, কত অপরচুনিটি পৃথু মহারাজের ছিল। তথাপি পৃথু মহারাজ যখন রিয়ালাইজ করলেন যে আমাকে চলে যেতে হবে, সব পরিত্যাগ করতে হবে আমাকে, তখন কি হবে? তখন পৃথু মহারাজ বললেন, না আর নয়, অনেক হয়েছে, এবার আমাকে যে চলে যাব তার সাধনা করতে হবে। সেই জন্য তিনি কি করলেন? কন্দমূল ফলাহার, শুষ্ক পর্ণ অসনহ কচিত, কচিত মানে কদাচিৎ, তিনি গাছের ফলমূল মানে তিনি তার রাজ্যপাট পরিত্যাগ করলেন, নির্জন স্থানে চলে গেলেন। নিজের বলে কিছু নেই, কেউ রান্না করে দেবে না, কোনো খাবার দাবার নেই। গাছে যে ফল, কন্দ মানে কন্দমূল মানে শাকালু, রাঙা আলু, আলু মানে গাছের নিচে যেগুলো পাওয়া যায় মাটির মধ্যে, একে বলে কন্দমূল, ওগুলো খেতেন। ওই রকম সম্রাট। কেন? কারণ আমার সঙ্গে তো কিছু যাবে না, এখন আমাকে পবিত্র হতে হবে, শুদ্ধ হতে হবে, এবং আমার একটাই ধ্যান জ্ঞান থাকবে, সেটাকে কৃষ্ণ। পরিত্যাগ করলেন সবকিছু, এবং কোন লাইফস্টাইলে চলে গেলেন? শুষ্ক পর্ণ অসমহ কচিত। এবং যখন সেগুলো পেতেন না, ফল কন্দমূল, তখন শুকনো পাতা খেতেন। কচিত মানে কখনো কখনো। আমরা কল্পনা করতে পারবো একাদশীর পরের দিনই যদি সকালবেলা উঠে অন্ন না ফটাফট হয়, বাড়িতে দাও দাও করে আগুন লাগিয়ে যাবে। আর পৃথু মহারাজ, এটাই ভাগবত আমাদেরকে শেখায়, শান্ত হও, শান্ত হও। আর কত খাবে রে ভাই? অপভক্ষ, মাঝে মাঝে কিছুই খেতেন না, খালি জল খেতেন। কতিচিৎ পক্ষান, আবার পক্ষ, কটি পক্ষে এক মাস, এক মাসে কটি পক্ষ আছে? দুটি পক্ষ। বলছে কয়েক পক্ষ আবার তিনি কিছুই খেতেন না, খালি বায়ু খেতেন, বায়ু ভক্ষণ করে থাকতেন পৃথু মহারাজ। এই শাস্ত্রের এইগুলো আমাদের জীবনে লাইফস্টাইল। আমাদের জীবনে অশান্তির মূল কারণ কি? খাওয়া দাওয়া।
আমাদের জীবনের মূল অশান্তির কারণ আমাদের চাওয়া পাওয়া। সেখানে এই রকম সম্রাট তিনি ভগবানকে লাভ করবার জন্য, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই সংসারে থাকলে এই যা কিছু আমি পাচ্ছি এর প্রতি আমি আসক্ত হয়ে পড়ব। সেই জন্য পৃথু মহারাজ সংসার পরিত্যাগ করে এই লাইফ স্টাইল ধারণ করলেন। কন্দমূল খেতেন, কখনো ফল, কখনো শুষ্ক পত্র, কখনো বা কেবল জল পান করে কয়েক পক্ষকাল অতিবাহিত করতেন। কয়েক পক্ষ মানে মাসের পর মাস জল খেয়েই থাকতেন। অবশেষে কেবল বায়ু ভক্ষণ করে তিনি জীবন ধারণ করতেন। বলা হয় যে বৈদিক নির্দেশ অনুসারে বনে বাস করা সাত্ত্বিক আর শহরে বাস করা রাজসিক। আমরা কোথায় বাস করি? আমরা কোথায় বাস করি? শহরে না গ্রামে? তাহলে আমরা কোন লাইফ স্টাইলে আছি? হাতের কাছে সব পাওয়া যাবে, বড় বড় শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট, পার্ক, যেখানে সেখানে যাওয়া যাবে, সিনেমা হল থাকবে, সুন্দর মার্কেট থাকবে। একে বলা হচ্ছে রাজসিক। আমরা কোন পরিবেশে থাকি? তাহলে কোন পরিবেশে থাকা উচিত? সাত্ত্বিক পরিবেশে। তাহলে আমরা সাত্ত্বিক পরিবেশ কোথায় পাবো? এই শহরে। তাহলে আমরা সব ছেড়ে চলে যাবো না অরণ্যে? কি করবে? এই শহরের মধ্যে একমাত্র সাত্ত্বিক জায়গা হচ্ছে মন্দির, ইস্কন, পানিহাটি মন্দির। সেই জন্য অন্তত পক্ষে রবিবার মন্দিরে চলে আসে। আবার মন্দিরে এসেও মন্দিরের মধ্যেও আবার অনেক সাত্ত্বিক, রাজসিক, তামসিক জায়গা আছে। জানেন কি মন্দিরে? হ্যাঁ, আচ্ছা বলতো মন্দিরে সাত্ত্বিক জায়গা কোনটা? মন্দিরের মধ্যে যেখানে ভগবানকে দর্শন করা যায় এবং ভগবানের কথা শ্রবণ করা যায়, মন্দিরের মধ্যে সেই স্থানটা সাত্ত্বিক। আচ্ছা, মন্দিরের মধ্যে কোনটা রাজসিক? ক্লাস চলছে অথচ আমরা একটু বলবো ক্লাস জানি। আচ্ছা হরে কৃষ্ণ, তো চলো তো ওইদিকে বসে একটু, ওইটা হচ্ছে রাজসিক। টিএনপিসি আর কি, পরনিন্দা পরচর্চা নাকি? কিন্তু আর তামসিক কোনটা? না আজকে জব হয়নি, একটু নির্জনে যাই, বা নির্জনে গিয়ে জব করতে হয় কৃষ্ণ হরে কৃষ্ণ। তামসিক। তো আমরা তাহলে শহর যেহেতু রাজসিক, আমরা শহরেই থাকি, তাহলে আমাদের সাত্ত্বিক স্থানে যেতে হবে। সাত্ত্বিক স্থান কি? মন্দির। তাহলে মন্দিরে আসতে হবে অন্তত রোববার একদিন, অন্তত যাদের দূরে বাড়ি 15 দিনে একদিন আসুন, অন্তত মাসে একদিন আসুন। আমাদের বাচ্চাগুলো কি করে শিখবে? ওদেরকে যদি আমরাই মন্দিরে না নিয়ে যাই, কি করে শিখবে? কি করে জানবে নিজেকে কি করে কন্ট্রোল করতে হয়, নিজেকে কি করে ভালো রাখতে হয়, কোনটা ঠিক কোনটা বেঠিক জানবে কি করে? আলোচনাই তো কেউ করে না। আমরা বাচ্চাদেরকে গিয়ে পড়তে বলে পড়ো, রেজাল্ট কেমন খারাপ হলো, পড়ো, আর কোনো কথাই নেই। কি শিখবে? আমি বুঝতেই পারছি না, পড়ো পড়ো পড়ে যাচ্ছে। পড়াও সে, আরে আমি কি পড়াবো? আমার দ্বারা এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ সকাল থেকে দেখা হয়নি, এই কাজ সারার পরে এটা দেখি তুই পড়, হবে তো কোনোদিন হবে। তো বাচ্চাদেরকে এই জন্য কোথায় আনতে হয়? আমরা এবং বাচ্চারা এই মন্দিরে আসতে হয়। সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, অন্তত মাসে একদিন, মাস্ট আসতেই হবে। তো এখানে
বলছেন যে ভাগবতম বলছেন যে বনে বাস করা সাত্বিক, শহরে বাস করা রাজসিক, বেশ্যালয় বা মদিরালয় হলো তামসিক। যেখানে মানুষের চেতনা ছোট হয়ে যায়, চেতনা লুপ্ত হয়ে যায়, যে স্থান সেটা হচ্ছে তামসিক। তো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে ভগবানের মন্দিরে বাস করার সুযোগ দিচ্ছে, যা হচ্ছে বৈকুণ্ঠ থেকে অভিন্ন। তাহলে মন্দিরটা কি? বৈকুণ্ঠ থেকে অভিন্ন। এখানে কোনো কুণ্ঠা নেই। তাই কি কুণ্ঠা নেই? যারা সেবা করেন তারা জানে, সেবা নিয়ে ঝামেলা, তার মানে কিন্তু কুণ্ঠা থাকছে। সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার আদেশে আমি সেবা করছি, আমাকে তার কথাটা শুনে চলতে হবে। তাই উঠতে বলে উঠবো, বসতে বলে বসবো, যা করতে বলে তাই করবো, ব্যাস। এবং কেউ যদি এসে বলে এইভাবে করো না ওইভাবে করো, তখন তাকে রিপ্লাই দিতে হয়, আমাকে এই প্রভু এই কাজের দায়িত্ব দিয়েছেন, আমাকে এইভাবে করতে বলেছেন, আপনি যেভাবে বললেন সেটাও করা যায়, তো ওনাকে একটু গিয়ে বলুন না, উনি যদি বলে তাহলে করবো। আর না না আপনি আমি জানি না, আমি কখন এটাই আমি করে আসি, বাস ওখানে আমার লড়াই লেগে গেল। কুণ্ঠা, বৈকুণ্ঠ কোনটা? যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো মতবিরোধ নেই, যেখানে সব কিছু শান্তভাবে চলে। আর তার সিস্টেম, তাকে বজায় রাখার জন্য একটা নিয়ম রয়েছে, সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে, তাকে ফলো করতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখছি যে পৃথু মহারাজ অবশেষে বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করেছিলেন। কেন? তার কারণ এক, তিনি বুঝতে পেরেছিলেন জীবনের অন্তিম সময় আসন্ন। অন্তিম সময় মানে শেষ সময়, মানে মৃত্যুর দিকে ঘনিয়ে আসছে। একটা মানুষের শেষ সময় কখন আসে? মৃত্যু আমার শেষ সময় কখন আসবে? হ্যাঁ, জগন্নাথ প্রভু বলছে সেটা বলা যায় না। ঠিকই তো, বলা যায়। আপনার শেষ সময়, আমার শেষ সময় কখন? এই মুহূর্তে শেষ সময় হতে পারে, বাড়িতে যেতে যেতে অটো টোটোতে শেষ সময় হতে পারে, আজকে রাতে ঘুমোতে গিয়ে শেষ সময় হতে পারে। তাহলে এখানে পৃথু মহারাজ কি বলছেন? তিনি রিয়ালাইজ করেছিলেন যে জীবনের শেষ সময়, অন্তিম সময় আসন্ন, মানে আসছে, যে কোনো সময় চলে আসবে। তাহলে এখন আমার কি করা উচিত? এই সংসারের যে বন্ধন, আসক্তি, এগুলো বাড়ানো উচিত না কমানো উচিত? কিভাবে কমাবেন? কিভাবে কমাবেন? মন্দিরে এসে ভগবানের নাম কীর্তন করে। পরশুদিনই মন্দিরে যেতে হবে, যারা বিউটি পার্লার থেকে ঘুরে আসে। মন্দিরে যাওয়া আছে বা ভক্ত গিয়ে যাওয়া আছে, নিজের শরীরের যত্ন, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতেই হবে। কিন্তু দেহের প্রতি যে অত্যন্ত আসক্তি, যেটা আমাদের খুব রয়েছে, ধীরে ধীরে চিন্তনের মাধ্যমে শরীরের প্রতি আমাদের যতই আসক্তি থাকুক, আমাদের যৌবন নামক শরীরের প্রতি যতই আসক্তি থাকুক, একটা সময় পরে এই শরীরে কিন্তু যৌবন আর থাকবে না, পৌর আসবে। পৌরতার পরে কখন কি আসবে? বার্ধক্য, জরা ব্যাধি একে গ্রাস করবেই করবে, তাই না? তাহলে পৃথু মহারাজ যখন বুঝতে পারলেন জীবনের অন্তিম সময় চলে এসেছে, তখন তিনি শরীরের
সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তিনি পরিত্যাগ করলেন। তার যে কমফোর্ট জোন ছিল সেটা কি রাজপ্রাসাদ, রাজত্ব, কত বড় কাজ। আমাদের কিছুই নেই, তাই কত আসক্তি। আর ঋতু মহারাজ, অম্বরীশ মহারাজ এদের কি না ছিল, ধ্রুব মহারাজ, তারা কি করে আসক্তি ত্যাগ করলেন? কারণ তারা ভগবানের ভক্ত, নারদ মুনি, তাদের কৃপা লাভ করেছিলেন, ভক্তদের কৃপা লাভ করেছিলেন। ভক্তদের কৃপা আশীর্বাদ খুব গুরুত্বপূর্ণ। ভক্তদের কৃপা মানে কি? ভক্তদের কৃপা মানে কি? মানে এটা অর্থ কি? কৃপা কাকে বলে? প্রভু আমাদের একটু কৃপা করুন, একটু কৃপা করুন, মানে কি? বলেন তো সবাই, কৃপা মানে কি? কৃপা কি করে পাবো? আর আচ্ছা, ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত, এটাই কৃপা। আর কি বলুন? আদেশ পালন, অর্থাৎ তার ইনস্ট্রাকশন, নির্দেশ, এটা হচ্ছে কৃপা। আমি কখন ভক্তের কৃপা লাভ করব? যখন ভক্তের নির্দেশ আমি পালন করব, তখনই কৃপা পাবো। আপনি এইটা কাজ করবেন, করার পরে এটা করবেন, করার পরে ভগবানের সেবা করবেন, তারপরে হরিনাম করবেন। উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, শ্রীল প্রভুপাদ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এটা যখনই আমরা পালন করব, মানব, সঙ্গে সঙ্গে ভক্তের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন। একে বলা হয় কৃপা। তো জীবনে অন্তিম অবস্থা আসন্ন যখন তিনি রিয়ালাইজ করলেন, তখন তিনি রাজপাট, সংসার পরিত্যাগ করলেন। এবং 2, অহংকার ও জড়জাগতিক জীবন থেকে মুক্তি। আমাদের জড়জাগতিক জীবনে আমরা আবদ্ধ হয়ে আছি না মুক্ত হয়ে আছি? ভয়ঙ্কর রকমের আবদ্ধ, কোনো উপায় দেখতে পাই না। একটা দড়ি ছিঁড়ে বেরোই, আর একটা দড়ি এসে আমাকে বেঁধে ফেলে সংসারে। একটা দায়িত্ব থেকে বেরিয়ে আসি, আর একটা দায়িত্ব এসে আমাকে জড়িয়ে ধরে। কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে। অহংকার ও জড়জাগতিক জীবনের ধারণা থেকে মুক্তি কিভাবে হবে? অহংকার থেকে মুক্তি কিভাবে পাবো? যখন প্রকৃত জ্ঞান লাভ হবে। প্রকৃত জ্ঞান কি? আমি একজন আত্মা, আমি একজন অতি ক্ষুদ্র আত্মা। এই আত্মা কোথায় রয়েছে? দেহতে রয়েছে। এই দেহটা হচ্ছে নশ্বর, কয়েক দিনের, কিছু সময়ের। বারবার জপ করা, বারবার মন্থন করা, বারবার স্মরণ করা, আর এগুলোর জন্য ক্লাস অ্যাটেন্ড করা। তখনই আমরা অহংকার এবং জড়জাগতিক জীবনের ধারণা থেকে মুক্তি লাভ করব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান বলছেন সর্বভূতানাং, সমস্ত জীবের মধ্যে আমি অবস্থান করি। আমার জায়গা কোথায়? ভগবান কোথায় বাস করেন? এই। এবং আর বলছেন ভ্রাময়ন সর্বভূতানি,
যন্ত্র আরূঢ়ানি মায়ায়া। কৃষ্ণ বলছেন এই জীবাত্মাকে আমি একটা গাড়িতে বসাই, জীবাত্মাটা হাঁটতে পারবে না, গাড়িটা হলো দেহ, দেহরূপ যন্ত্র, তাকে রাখা হয়েছে। এখন সে গাড়িতে করে ঘুরে বেড়ায়। কে? আপনি, আমি। কিসে করে ঘুরে বেড়াচ্ছি? যে দেহতে করে আমরা এখানে ওখানে যাচ্ছি। তো তাহলে শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন? আমরা এই ভৌতিক জগতে এসেছি কেন? আমরা এই ভৌতিক জগতে এসেছি অনুভব গ্রহণ করবার জন্য। আমরা এখানে কেন এসেছি? উপলব্ধি করবার জন্য। অনুভব, বুঝতে পারছেন? কি অনুভব? বলুন, কি অনুভব করেছি? এখন আমরা অনুভব থেকেও বিস্তৃত অনুভব আমরা করছি। এই সংসার ভালো নয়, যা করছি আমার সমস্ত কাজে দোষ খুঁজে বেড়াচ্ছে, আমারই নিজ জন্য। এটা অনুভব নয়? আর কি অনুভব? এই জগতে আমি কত কষ্ট পাচ্ছি, রোগ ব্যাধি আমাকে আষ্টে পৃষ্ঠে ধরছে, এবং একটা একটা করে বছর চলে যাচ্ছে, আমার আয়ু ক্ষয় হচ্ছে, এবং জড়া ব্যাধি আমাকে গ্রাস করছে।